যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো অনেক দিন পর এইরকম একটা ব্লগ আর ডে উইথ মি, তোমরা যেটা ভীষণ পছন্দ করো। তো আজকের গোটা দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব। যদিও এখন অলমোস্ট দুপুর হয়ে গেছে, আমি সেই 10টা থেকে মানে সকাল 10টা থেকে এই এখন 1টা বেজে গেছে, 1:15 এই অবধি আমি ভিডিও শুট করছি, এডিট করছি, শুট করছি, এডিট করছি। যদিও এখনো আরো একটা এডিট আমার বাকি আছে, শুট করাই বাকি আছে, যদিও বা এখন আমাকে শুট করতে হবে এখনো, তারপরে এডিট করতে হবে। যাই হোক, তো করে তারপরে যাব শ্রীরামপুর, কারণ কালকে আমি শর্টসে দেখিয়েছি ওটা, আমি কিছু জামা কাপড় কিনেছি সবার জন্য, যেগুলো কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে এই হয় কাউকে না নিয়ে গেলে, তো ওইগুলো চেঞ্জ করাবো। আজকে অনেক কাজ আছে, তাছাড়াও আজকে আমাদের পাড়ায় পুজো আছে, সন্তোষী মায়ের পুজো। তোমরা সবাই জানো পয়লা বৈশাখে মানে 15 তারিখ মেলা হয়, খুব বড় করে মেলা হয়, পুজো হয়, মানে এই এক সপ্তাহ আমাদের পাড়ায় খুব জাঁকজমক ব্যাপার আছে, মানে দুর্গাপুজোর থেকেও জাঁকজমক ব্যাপার। আর প্রচুর পুরনো মেলা, প্রচুর ভিড় হয়। তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখে আসছো তারা তো সবাই জানো। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার করেই সন্তোষী মায়ের পুজো হয়, তো আজকে পুজো আছে। তাছাড়াও আমি চুলে শ্যাম্পু করব, তার আগে একটা হেয়ার মাস্ক ইউজ করব, দিয়ে ওই সব করব, যা করব আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর ডে উইথ মি যেহেতু বলা হয়েছে, আজকে গোটা দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। স্নান করে এলাম, চুলটা এখনো শোকায়নি, আর এইখানে কি যে আমার হয়েছে, এটার দাগটা মেলাচ্ছেই না, মানে ব্রণ নয় আবার এরকম টাইপের হয়ে আছে, জানি না কি হয়েছে। যাই হোক, এখন পুজোটা একটু দিয়ে নি, তারপর আবার আসছি। তো সামনেই যেহেতু পয়লা বৈশাখ এবং তার সাথে আমার যেহেতু জন্মদিন আসছে, আর তাই ভাবলাম যে একটুখানি ফেসিয়াল করে নি, অনেকদিন করা হয়নি, অনেক মাস করা হয়নি, তো ওই জন্য একটুখানি ফেসিয়াল করার পর এখন বাড়িতে এসছে পূজা দি। তো চলো, এখানে রিকো শুয়ে আছে, আমাদের রিকো বন্ধু, সারাদিন এই বাড়িতে থাকে, এই বাড়িতে বলছে এই ঘরে। দিদির ক্লাস হচ্ছিল, তো ওই জন্য কাবেরি দিয়ে আর পূজা দিয়ে এসছে, আর পূজা দিয়ে এসছে যখন ফেসিয়ালটা করিয়েই নি। আসো আসো, দাঁড়িয়ে গেছে ওইদিকে, আসো। দে, তোর বিয়ের ফুলগুলো তুই প্রিজার্ভ করবি না? এখানেও 3 মাস হয়ে গেছে, এখন আমার টাইম হচ্ছে। আলেক্সা স্টপ, আলেক্সা পাগল হয়ে যাবে। তো এখন আমি সাদা ভূত হয়ে আছি। আজকে আমার স্পা করা হলো না, স্পাটা করলে হতো চুলে, আর সময় নেই, আমাকে বেরোতে হবে। এই জিনিসটা মারাত্মক লাগে। এরপরই ফেসটা ভালো করে ওয়াশ করে নেবো, আইব্রো অলরেডি ডান, শুধু হেয়ারে কিছু করা হলো না। এখন আমার চলছে ওয়্যাক্স, পায়ে হয়ে গেছে, হাতে হবে, বাস তারপরে হয়ে যাবে। আমার বিয়ে, বউ ভাত সব একসাথে লেগেছে, বুঝেছিস? বাড়িতে এক সুন্দরী চলে এসছে। আমার দিদুনকে তোমরা প্রচুর প্রশংসা করো যে এই বয়সে এত সুন্দর কি করে, আমি ওটা জিজ্ঞাসা করি কি করে, হ্যাঁ এই বয়সে তো আমরা ছবি এতদিনে, বুঝতে পারছো? কি কথা বলবে না নাকি? বলো, তুমি কথা বলো। দেখেছো, তাহলে বুঝতে পারছো এই বয়সে এই রকম। তাহলে আমাদের সময় কি ছিলে তুমি? কটা ছেলে পাগল ছিল তোমার জন্য, গুণে শেষ নেই। দাদুর মধ্যে কি দেখলে যে দাদুকে বিয়ে করলে?
দিয়ে দিল দাদু আমার বাবা দেশের বাড়ি আগেকালের লোকেরা এক দেশের হলে খুব খুশি। তা দুজনেই বাংলাদেশের। আমার হ্যাঁ কি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি, সেই জন্য দিয়েছে। আচ্ছা, আমার দিদুন কিন্তু একদম পিওর বাংলাদেশের। তো বাংলাদেশ থেকে যারা দেখছো তাদের দেশের মেয়ে হচ্ছে মাইয়া হচ্ছে আমার দিদুন, তাই তো? বান্ধাবাড়ি, ফরিদপুর বান্ধাবাড়ি, যারা যারা চেনো কমেন্ট করতে পারো, তাই তো? ফরিদপুর বান্ধাবাড়ি। আচ্ছা, আর এই যে দিদুন চলে এসছে, তো ও এখানে দিদুনের পেছু 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 ঘুরছে। কি গো? ও থ্যাংক ইউ। এই যে নতুন জামা পরা শুরু হয়ে গেছে। আমি এই যে বহর এখন উঠেছে না, সবাই বিনুনিতে দিচ্ছে, ওইটা না আমি কিনেছিলাম মেলা থেকে। ওই বোধহয় আমার প্রমোশনের জন্য এসেছিল, ভুলে গিয়েছি। এটা কানেরটাও এসেছিল প্রমোশনে, ওইগুলো তো পরলাম, কিন্তু এইটা আমি মেলা থেকে কিনেছিলাম। পরার হচ্ছিল না, আর আমার না ভীষণ ভালো লাগে। তো আজকে যেহেতু লুকটা এইরকম টাইপের রাখলাম, ওই জন্য ভাবলাম এটা পরি। আর আমি নিজে পরার চেষ্টা করলাম, দেখলেই তোমরা, কিন্তু পাচ্ছি না যথারীতি। আমি হেয়ারস্টাইল ফেয়ারস্টাইল একদম করতে পারি না, অত ধৈর্যই নেই আমার। ওইসব করার জন্য না একটু ধৈর্য লাগবে, সেই সব আমাকে ভগবান এক ফোঁটাও দেয়নি। যাই হোক, ওর জন্য ছোট দিদি করে দিচ্ছে, জানি না ও কি করছে। হচ্ছে সোজা হয়ে বস, এদিকে আয়, ঠিক আছে, চলে আয়। এইগুলো না ছোট হয়ে গেছে আমার চুল আন্দাজে, আর একটু যদি বড় হতো। এখানে এসে শেষ হয়ে গেছে, দেখাই যাচ্ছে না। তো আমি হয়ে গিয়েছি রেডি, আর আজকে এই লুকটা আমার এত ভালো লেগেছে, আমি কি বলবো তোমাদের। আমার ভীষণ এরকম বহু কাইন্ড অফ লুক আমার ভীষণ ভালো লাগে। সবার জন্য যে যে জামা কাপড়গুলো কিনেছিলাম, সেগুলো কারোর না কারোর প্রবলেম হয়েছে, এর ছোট হচ্ছে, এর বড় হচ্ছে, তো এর জন্য সব নিয়ে যাচ্ছে এখন পাল্টাতে। আর আজকে আমাদের এখানে পুজো, বলেছি মনে হয় আমি ব্লগ, আমি না সব ভুলে যাই কখন কি বলছি না বলছি। তো যাই হোক, এখানে পুজো হচ্ছে, ঢাক আওয়াজ শুনতে পাচ্ছ আশা করছি। তো আসি, তারপরে পুজোর ওখানে যাবো, চলো। আজকে একজনের মুড ভীষণ খারাপ, কারণ আজকে সিএসকে এর সাথে কেকেআর এর খেলা আছে। আমি কেকেআর এর দলে, আর ও হচ্ছে সিএসকে, মানে ডাই হার্ট ফ্যান, ঠিক আছে? তো সিএসকে এর অবস্থা ভীষণ শোচনীয়, ভীষণ মানে ভীষণই। তো ওই জন্য খুব রেগে আছে, খোঁজে যাচ্ছে খালি, আর আমি খুব মজায় আছি। কি রে, হেরে যাচ্ছিস? হ্যাঁ, তো কি হয়েছে? খেলায় হার জিত কিন্তু কবার কেকেআর কাপ নিয়েছে আর কবার সিএসকে নিয়েছে সেটাও দেখা উচিত ভেবে চলো। হয়েছে কমপ্লিট? হ্যাঁ, আপাতত আমার তো কিছু কেনার নেই, আমি কেনাকাটা খুব কমিয়ে দিয়েছি। আর না, কমাইনি, মানে ওই আর কেনাকাটার দিন কমিয়েছি। ক্যামেরায় ফোকাস হচ্ছে শুধু চুলের ওই এটা কি বলে ওটাকে, কড়িগুলো। আজকে একজনের মন খুব খারাপ, সিএসকে মানে অতিরিক্ত খারাপ। না না, সব সময় তো সব সময়ের থেকেও বড়, সব সময় আমি আর কিছু বলতে চাই না, এবার ভুলভাল সব সময়ের থেকেও বড় কথা না, এক মিনিট, ভুলভাল কিছু বলার নেই। সব সময়ের থেকে বড় কথা সিএসকে একটু চান্স করে দিচ্ছে, কারণ আমাদের 5 বার ট্রফি নেওয়া আছে, এরা তো 5 বার কোয়ালিফাই করতে পারেনি, এই যে মায়ের পুজো আজকে হয়ে গেছে, এই হচ্ছে আমাদের সন্তোষী মা। হ্যাঁ, রজনীগন্ধার ফুলের গন্ধ বেরোচ্ছে। আসতে কালকে স্কুলে পুপু আয়। হ্যাঁ হ্যাঁ, সাবধানে না, একদম আসতে। বাজে রাত 11টা, এখন 11:30। এখন আমরা এসেছি ছবি তুলতে মায়ের সাথে। তো চলো আজকের এই ব্লগটা না বাড়ি গিয়েই শেষ করি। শেষ করি নাকি? চলো, দেখা হচ্ছে আমার বাড়িতে গিয়ে। টাটা। ওকে, সো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি পয়লা বৈশাখে কি পরবো, এবং কিনেছি অনেক কিছু, কিন্তু এতটাই রাত হয়ে গেছে, আমি সব গুছিয়ে গাছিয়ে রেখেছি, সেগুলো আবার বার করতে
আমার আর ইচ্ছা করছে না সত্যি কথা বলতে। তো যেগুলো একদম হাতের কাছে ছিল সেগুলো দেখাচ্ছি। হ্যাঁ, যেটা আমি পয়লা বৈশাখে পরবো সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে, মানে আমি দেখাচ্ছি কোনটা পরবো। একটা ওয়ান পিস পরবো। এই যে এই ওয়ান পিসটা দেখছো, এই ওয়ান পিসটা আমি পরবো। এইরকম কাজ করা আছে গামছা ওয়ার্ক, তার সাথে এইরকম খাদি কটনের, এটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো মানে এতটাই আমার এটা পছন্দ হয়েছে, ওর জন্য আমি এটাই ভেবেছি। অনেক অনেক জামা হয়ে গেছে আমার, কিন্তু তার মধ্যে এটা আমার সব থেকে ভালো লাগলো। মনে হলো এটাই হচ্ছে পয়লা বৈশাখের জন্য বেস্ট। বাইরে ফাংশন হচ্ছে বাইরে, ওই জন্য এত আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ এটা আমি পরের দিন আবার শুট করছি। দাঁড়াও আমি দেখাচ্ছি আর কি কি নিয়েছি। যেগুলো হাতের সামনে পাচ্ছে, আমি পয়লা বৈশাখের জন্য লুক করব বলে না দুটো ব্লাউজ কিনেছি, ঠিক আছে। তো এই যে এই একটা ফুল হাতা ব্লাউজ কিনেছি, এবং তার সাথে মানে কিভাবে অদ্ভুত ভাবে দেখাচ্ছি, ঘুম পেয়েছে তো ওই জন্য এইসব ভুলভাল ভাবে দেখাচ্ছি, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর এই যে আরো একটা ব্লাউজ আছে, এই দুটো ব্লাউজ আমি কিনেছি, কিন্তু মানে কি বলবার, করাই হচ্ছে না আমার ভিডিও। শাড়ি কিনেছি, কত কিছু কিনেছি, ভেবেছিলাম হ্যাঁ এইভাবে শুট করবো, এইভাবে শুট করবো, করাই হচ্ছে না। আরো একটা জিনিস নিয়েছি, এটা গড়িয়াহাট থেকে নিয়েছিলাম, গড়িয়াহাটে শুট করতে গিয়েছিলাম, ওখানে গিয়ে এটা নিয়েছিলাম। আরো নিয়েছিলাম যেগুলো পড়া হয়ে গেছে সব। এই যে এই একটা টপ নিয়েছি, এটা নুডলস এর ওপর, আমার খুব ভালো লাগে নুডলস এর ওপর গরমে পরতে। আর হচ্ছে এই একটা প্যান্ট নিয়েছি, ঠিক আছে। এখানেই আমি কয়েকটা জিনিস দেখিয়ে দিলাম, দেখতে পেলেই যে আমি পয়লা বৈশাখে কি করব। আর এটার সাথে পরার জন্য আমার কিছু জুয়েলারি লাগবে, সেই জুয়েলারি গুলো এখন আমাকে হয় কিনতে হবে, নাহলে যদি না মনের মতো পাই তো নিজেই বানিয়ে নেবো ভেবেছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পয়লা বৈশাখের ব্লগে, তার সাথে শর্টস তো থাকবেই। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টার্গেট আছে এই বছরে যেন আমার 1M সাবস্ক্রাইবার, মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। জানি না কমপ্লিট হবে কিনা, বাট আমি তো আমার ফুল দমে চেষ্টা করব। তোমাদের শর্টস দেখতে ভীষণ ভালো লাগে, বড় ব্লগ অবশ্যই তোমরা চাও আমার থেকে, আমি দেখাতে পারি না, তার কারণ হচ্ছে গিয়ে ল্যাথখোর আমি খুব। যাই হোক, ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।